ভারতবর্ষে সবাইকে ভয় দেখিয়ে জেলে পুরে দিলেও আমাকেও যদি জেলে পড়েন আমি জেল থেকে ফুটো হয়ে বেরিয়ে আসব। এর জন্য সবাইকে জেলে পুরছেন, আমাদের সবাই চোর। গ্রেপ্তার হতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অবশেষে নিজেই স্বীকারোক্তি দিলেন। তিনি আরও বলেছেন যে গরু পাচার তিনিই করেছেন। হ্যাঁ, গরু পাচার তিনিই করেছেন, বিএসএফ কেন আটকাতে পারেনি। উনি বলেছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী, ওনার খুবই ক্লোজ ফ্রেন্ড, যার উপরে কোটি কোটি টাকার তছরূপের আরোপ লেগেছে, বর্তমানে গ্রেপ্তার, সেই হেমন্ত সোরেন। এবং তার গ্রেপ্তার হওয়ার আশঙ্কা হওয়া খুবই স্বাভাবিক। গত পরশু ক্যাগ রিপোর্ট সামনে এসেছে এবং তাতে প্রায় 2 লক্ষ কোটি টাকার হিসেবের গরমিল আসছে, যেই টাকাটা খেটে খাওয়া গরিব মানুষের জন্য এসেছিল। 1-2 টাকা নয়, প্রায় 2 লক্ষ কোটি টাকা। শিক্ষক নিয়োগ দুর্নীতি, কয়লা পাচার, গরু পাচার, এই সকলে যার নাম স্বর্ণাক্ষরে ভেসে আসছে সেই নামটি হলো মমতা বন্দ্যোপাধ্যায়। গ্রেপ্তার হওয়ার আশঙ্কা হওয়া খুবই স্বাভাবিক। শিক্ষিতরা বেকার আজ, নেতার মেয়ে পাচ্ছে কাজ। শিক্ষিতরা বেকার আজ, নোট ফেললেই মিলছে কাজ। শিক্ষিতরা বেকার আজ, চটি চাটলেই মিলছে কাজ। আজ চোরেরা সাদা পাঞ্জাবি পরে নেতা হচ্ছে এবং এই প্রত্যেকটা চোরেদের সাদা পাঞ্জাবি এই শিক্ষিত বেকারের চোখের জলে ভেজা। এই জল কিন্তু 2500 টাকার নোটের হাওয়াতে শুকোবে না। এর দান, এর প্রতিদান, এর ফল আপনাদের দিতে হবে। তৃণমূলের অন্ধকার ঘনিয়ে এসেছে, এবার ভোরের গৈরিক সূর্যোদয়ের অপেক্ষা শুধু। আমাদের বাংলার সোকল্ড যুবরাজের রাজ্যাভিষেক তিহার জেলের ভেতরে হবে। পয়েন্ট মাই ওয়ার্ড হবে। চোরেরা সাদা পাঞ্জাবি পরে নেতা হচ্ছে, এদের পাঞ্জাবি শিক্ষিত বেকারের চোখের জলে ভেজা রয়েছে। এই সমস্ত চোরেরা সাদা পাঞ্জাবি শিক্ষিত বেকারের চোখের জলে ভেজা রয়েছে। এই চোখের জল কিন্তু 2500 টাকার নোটে শুকাবে না। নোটের হাওয়াতে কিন্তু এই চোখের জল শুকাবে না। এর দান, এর ফল আপনাদের ভোগ করতে হবে। ফল আপনাদের হাতে নাতে ভোগ করতে হবে। আপনারা ফল পাবেন। মালা পরিয়ে জেল থেকে বের করতে হবে।